মামলা খারাপ, এখন কিছু চাহা যাবে না। ফিরে গেলেন রসুলের কাছে। রসুল বলছে, দেখি তোমার চাদরটা ওসমান কি দিয়েছে? বলছে, হুজুর মামলা বড় খারাপ, আপনার বেটিকে হুঙ্কার মারছে, দুটো চেরাক, দুটা প্রদীপ জ্বেলেছে, দুটা বাতি জ্বেলেছে জন্য ও দান করবে, ওই ভয়ে আমি পালিয়ে এসেছি। এবার নবীজি বলছেন, যাও, এটা আমার হয়ে গেল, হুকুম হয়ে গেল, রসুলের হুকুম। যদি না যাই তাহলে বড় রসুল অপমান হবে। এদিকে রসুলের হুকুম, সামনে ওসমানের হুঙ্কার, লেচারা মধ্যখানে পড়ে গেছে, আমি কোন দিকে যাই? দেখলো রসুলের হুকুমটা রাখি, আস্তে আস্তে ওসমানের দরজায় গেল। যখনই ধাক্কা দিয়েছে, হযরতে ওসমান ভিতর থেকে বলছে, বন্ধুকে আমি আসছি, তুমি দাঁড়াও। যে দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে যুবকটি বলছে, ও ওসমান গনি, রসুলের জামাই, আমি আসিনি, আমাকে রসুল পাঠিয়েছেন। এটা বলার মানে যেন হুঙ্কারটা কম হয়। শ্বশুরের নাম দিয়ে বলছে, বলছে নবীজি কেন পাঠিয়েছেন তুমি বলো। তখন বলছে, নবীজি পাঠিয়েছেন, আমি কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে খেতে পাইনি, আপনার কাছে কিছু মাল থাকলে আমাকে দেন। হযরত ওসমান টুকরি করে মাল নিয়ে এসে একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, বাস 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 হয়ে গেল। মালটা কোলে নিয়ে বলছেন, হযরত ওসমান গনি, ও রসুলের জামাই, আমার দিলের ভিতরে একটা সওয়াল পয়দা হয়েছে, একটা আমার প্রশ্ন এসে গেছে, প্রশ্নের উত্তরটা দিলে বড় খুশি হতাম। বলে, তোমার আবার কি প্রশ্ন? বলে, হ্যাঁ, এটা আপনার কাছেই জানতে হবে। মালটা আমি এক চান্সে পাইনি, আমি দ্বিতীয় চান্সে পেয়েছি। হযরত ওসমান বলে, ও আল্লাহর গোলাম, আমি তো তোমাকে ফিরিয়ে দিইনি। বলে, না, আমি নিজে নিজেই ফিরে গেছিলাম, একটু আগে এসেছিলাম, আপনি আপনার বিবিকে বকছিলেন দুটি প্রদীপ জ্বালানোর কারণে, আর এখন দেখছি এতগুলি মাল দান করেছেন। তা আমার বুঝে আসছে না, কেনই বা বিবিকে বকছিলেন, আর কেনই বা এতগুলো মাল আপনি দান করতে পারলেন? যে লোকটা এতগুলো মাল দান করতে পারে, ওই লোক আবার কেন বিবিকে বকে? ওই সিধা চলে আমার কাছে, চলাই, তোর ব্যবসা গুটিয়ে দিচ্ছি, চলাই। ওই ধারটা মেলা করেছিস, ফের তুই এখানে ঢুকেছিস, বারহা নাইলে তোকে পিটাবো, আমি তোকে পিটাবো। সব বাদামওয়ালা আমাকে চেনে, খালি তুই চিনিস না। ভাবি না দেখে সারা বদমাইশের সীমা থাকা দরকার আছে। এখানে জলসা করা কঠিন রে ভাই। একবার ফকির, একবার বাদামওয়ালা, একবার নারকেলওয়ালা, আবার পায়ে ধরছি কমিটির, মেলা বন্ধ করেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আজকে রাতে যত গুনাহ হবে, এই প্রথমে হেডমৌলানা, হেডমৌলানা দেখো, এর ছবিটা ফেসবুকে দিব আমি। এই একটা হেডমৌলানার ঘাড়ে চাপবে দোষ, তারপরে কমিটি, তারপরে আমাকেও নিয়ে